জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে দেখো আমি এই মানে আমটা তোমার আগেরটা মানে আম সত্ত্বটা এটা আমি কিরকম বানিয়েছি, মানে আমের যে পাল্পটা সেটা বের করে নিয়েছি, নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তার মধ্যে একটু চিনি দিয়েছি। মানে এখানে তোমার মিডিয়াম সাইজের আম, সেইগুলোকে তোমার পাল্প বের করে নিয়েছি। আমটা আমি দেখাচ্ছি, দেখো সাইজগুলো। তো এইরকম আমি আম নিয়েছি, এরম সাইজের, দেখো এরম সাইজের আমি আম নিয়েছি। এগুলো সব আমার বাগানের গাছের আম। তো এরকম আম নিয়েছি, এখানে 8টা আম আছে, ঠিক আছে। এইরকম আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়ে এর পাল্পটা বের করে মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এখানে তোমার 8টা আমের জন্য আধা বাটি, ছোটো বাটির আধা বাটি চিনি দিয়েছি, একটু এলাচ গুঁড়ো দিয়েছি, আর পিঞ্চ একটু নুন দিয়েছি, কেমন মিষ্টিটা একটা বেশ সামঞ্জস্য রাখার জন্য। দিয়ে এটাকে কিন্তু আমি আজকে আর মানে উনুনে বসাইনি। ভালো করে চিনি এগুলো মিশিয়ে নিয়ে থালাতে ঢেলে, একটু তেল লাগিয়ে নিয়ে থালাতে ঢেলে একটু মোটা করে আমি দিয়েছি, বুঝতে পেরেছো? দিয়ে এখন তো খুব রোদ, সেই জন্য 2 দিন আমি রোদ্রে দিয়েছি এটাকে, দিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। দেখো একদম শুকিয়ে গেছে, হ্যাঁ, এর মধ্যে কোনো রকম আর নেই, শুকিয়ে একদম ভালো হয়ে গেছে। এখন এটাকে আমি চারপাশে একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে আমি রোল করে দেখাচ্ছি। এবার আমি দেখো চারপাশগুলো একটু ছাড়িয়ে নিয়েছি, কেমন এরকম করে ছাড়িয়ে এটাকে, ব্যাস আর কোনো অসুবিধা হবে না। পুরো দেখো সুন্দর তোমার উঠে এসছে, হ্যাঁ। ওটা তোমার ওপাশটা কি হয়েছে, রোদ লেগেছে তো যার জন্য একটু কালো কালার হয়ে গেছে, কিন্তু ভেতরটা দেখো একেবারে পরিষ্কার, দেখো কিচ্ছু লাগছে না হাতে, পুরো শুকিয়ে গেছে। এখন এত গরম গরম যে 2 দিনের বেশি তোমার লাগবেই না। দেখো আমি একটু মোটা করে দিয়েছি, হ্যাঁ। এবার এটাকে আমি তোমার না আর রোদে দেবো না, রোল রোল, হ্যাঁ রোল করবো। এবার আমি এটাকে কেটে রোল করে নেব। এবার এটাকে আমি এইভাবে পিস করে কেটে নেব, কেমন। এবার দেখো আমি এরকম রোল করে কেটে নিয়েছি, কেমন। কাটাটা তো তোমার নিজের ইচ্ছা, চৌকো করে কেটে নাও। এটা একটু পুরু করে বানিয়েছি তো যার জন্য আমি রোলটা করে নিলাম। চৌকো করে কেটে নিলেও চলবে, ছোট ছোট পিস করে। তো আজকে আমি এটা বানালাম, একটা থালা তুলেছি, তো আরও একটা থালা আমি বানিয়েছি। আমসত্ত্ব, হ্যাঁ, ঘরে বানিয়ে নেওয়া। কি বলে, ম্যাঙ্গো পাঁপড়, পাপড়। পাঁপড়, হ্যাঁ, এখানে ম্যাঙ্গো পাঁপড় বলে বিক্রি করে করে আমরা এখানে আমসত্ত্ব বলি। এটা তোমার অনেকে সারা বছরের জন্য, এখন খুব রোদ তো, সারা বছরের জন্য এগুলো এরকম করে বানিয়ে, কোনো ঝামেলা নেই। দেখো আমি এটাকে তোমার মানে কড়াইতে গরমও করিনি, গরম করেও অনেকে করে। এটা আমি শুদ্ধ পাল্পটা বার করেছি, করে এর মধ্যে একটু চিনি মিশিয়েছি, আর বললাম না একটু পিঞ্চ নুন দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্সটা রাখা যায়, ভালো হয়, আর একটু এলাচ গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে থালায় আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। তো দেখো আমি বানালাম, বানিয়ে এরকম গুছিয়ে যদি রাখা যায়, ফ্রিজে রেখে দিলে তো 1 বছর ভালো থাকবে। যখন ইচ্ছা তুমি এটা খাও। আমসত্ত্ব দিয়ে নানান রকম তো আমরা খাই, চাটনি বলো বা কোনো ডেজার্ট বলো, দিয়ে আমরা বার করে খেতে পারি, তাহলে আর দোকান থেকে কিনতে লাগবে না। তো ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, ঠিক আছে।